আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কবি জীবনানন্দ দাশ তার এই বিখ্যাত কবিতাটিতে তার শৈশব কৈশোর কাটানো বরিশালের ধানসিঁড়ি নদীকে মনে করে এক মনোমুগ্ধকর কাব্য সৃষ্টি করেছিল। আমাদের মেন্টাল হসপিটাল এইখানে হয়তো এই ধানসিঁড়ি নদী নাই, কিন্তু এখানে রয়েছে এই লম্বা লম্বা সবুজ শ্যামল গাছের সারি, যেখানকার ঝিরিঝিরি বাতাসে বিকেলবেলা মনটা শান্ত হয়ে যায়। এখানে রয়েছে বিস্তীর্ণ সবুজ মাঠ, যে মাঠে বালকেরা খেলা করে গধূলিবেলা। এখানে রয়েছে চারণভূমি, যেখানে গরু ঘাস খায়। এক মনোমুগ্ধকর সৃষ্টি। বাংলাদেশের অনেক হসপিটালে আছে এ ধরনের সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশে ঘেরা হসপিটাল, খুব কমই দেখেছি। কাজেই এখানে যতদিন আমি আসছি এই সবুজ শ্যামল হসপিটালটি খুবই ভালো লেগেছে। মনের ভালো লাগা থেকে আমার অনুভূতিগুলো এক অন্যরকম সৃষ্টি হয়েছে। সূর্যের আলো যখন পুরনো এই দেয়ালগুলোতে এসে পড়ে, তখন এই ভাঙাচোরা স্থাপনাগুলোও যেন নতুন করে গল্প বলতে শুরু করে। এই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পাবনা মেডিকেল কলেজ আর নির্মাণাধীন মেডিকেল কলেজ হসপিটালের বিল্ডিং। এখানে গোধূলি বেলা পাখির কিচিরমিচির শব্দে তৈরি হয় এক অন্যরকম ভালো লাগা। বন্ধুরা, এই হলো আমাদের মেন্টাল হসপিটাল। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।